উচ্চ মূল্যের বিদেশি মশলা জাতীয় ফল আলু বোখারা। আমাদের দেশে পোলাও, বিরিয়ানি বা রোস্টের স্বাদ বাড়াতে এর জুড়ি মেলা ভার। তবে এতকাল এটি পুরোপুরি আমদানি নির্ভর হলেও এবার দেশের মাটিতেই মিলছে এর বাণিজ্যিক চাষের দারুণ সফলতা। চুয়াডাঙ্গার পরীক্ষামূলক চাষে এসেছে ব্যাপক সফলতা। ২০২৪ সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে পরীক্ষামূলকভাবে আলু বোখারা চাষ শুরু করেন তরুণ কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। মাত্র ১ বিঘা জমিতে রোপণ করেন ৫০টি গাছের চারা। দেশের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রথম বছরেই মিলেছে অভাবনীয় সাফল্য। কৃষি উদ্যোক্তা জানান, গাছের চারা, সেচ, সার ও কীটনাশক সহ অন্য সব উপকরণ মিলিয়ে প্রথম বছরে তার মোট খরচ হয়েছে মাত্র ২০,০০০ টাকা। আর এখন তার বাগানের গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা আলু বোখারা। উত্তর আমেরিকার একটা ফল আলু বোখারা। আপনার 1 কেজি ফল খোলা বাজারে আপনার 1200 থেকে 1400 টাকা কেজি। আর এটা হচ্ছে ভিয়েতনামি একটা জাত। এই জাতটা হচ্ছে ব্যাপক পরিমাণে ফলন। আমাদের এই গাছগুলোর বয়স হচ্ছে 2 বছর 3 মাস। আমরা এবছর প্রথম ফল পেয়েছি। তা এই ফলগুলো আমরা এখান থেকে বাগান থেকে 700 টাকা কেজি পাইকারি হিসাবে বিক্রি করতে পারছি। একটা ফলে যে কটা রকম কাজ করে, যারা মাছের বিরিয়ানিতে দেওয়া যায়, যারা মাছের মাংসই দেওয়া যায়, চাটনি করা যায়। ভিয়েতনামে এই ধরনের আলু বোখারা কিছু আমি বাগান থেকে সংগ্রহ করে খাইছিলাম। তবে দেশের মাটিতে এই আলু বোখারা খেতে কি সেম আলু বোখারা। আমি তো ফুল অবাক যে এত সুন্দর আলু বোখারা সজল ভাই চাষ করছে। তো আমি চেষ্টা করলাম যে বাণিজ্যিকভাবে যেহেতু বাগান করা যায় কিনা, এই জন্য পরামর্শ নেওয়ার জন্য। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, একটি পূর্ণাঙ্গ গাছ থেকে বছরে 5 থেকে 7 কেজি পর্যন্ত আলু বোখারা ফল পাওয়া সম্ভব। সেই হিসেবে সজল আহমেদের 50টি গাছ থেকে চলতি মৌসুমে প্রায় 260 কেজি ফল পাওয়া যাবে। বাজারে এর মূল্য এবং চাহিদা দুটোই চড়া হওয়ায় বিপুল লাভের আশা করছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশে যে আলু বোখারা তৈরি হয়েছে বা উৎপাদিত হচ্ছে, তা আমরা এটি যদি আরও সম্প্রসারণ করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের যে আমদানি নির্ভরতা সেটি কমে আসবে এবং দেশের কিন্তু বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। আমরা মনে করি যে আমাদের এই এলাকা বা এই মাটি, আমাদের এই চুয়াডাঙ্গার মাটি এবং আবহাওয়া আলু বোখারা চাষের জন্য উপযোগী। এক্ষেত্রে কৃষক ভাইরা যদি আলু বোখারা চাষে উৎসাহিত হয়, তো সেক্ষেত্রে অর্থনীতির গতি বৃদ্ধি পাবে। পুষ্টিগুণে ভরা ও খাবারের সুস্বাদু এই ফলের দেশীয় উৎপাদন বাড়ালে বাঁচবে বিপুল বৈদেশিক মুদ্রা। সজল আহমেদের এই উদ্যোগ এখন চুয়াডাঙ্গার অন্য তরুণদেরও দেখাচ্ছে নতুন বাণিজ্যিক স্বপ্ন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।